খাবার নেই দুধ, কুঠি ভরে রেখেছি ভাদই ধানের খুদ। বলছি যে হ্যাঁ, শুধু ভাত তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে ব্যঞ্জনের প্রয়োজন। মানে তরকারি? তরকারি তো আমি খাই না সুন্দরী, তবে শুধু মাংস আর ভাত। কিসে? ওরে আমার বাড়ি চলো সুন্দরী, কোন ব্যঞ্জন নাই তো দুধ, সুন্দরী কোন ব্যঞ্জনের নাই তো দুধ। বস্তা ভরে রেখেছি সুন্দরী, ব্যাঙের সুকুটিও সুন্দরী কন্যা গো। এই হস্তিনাপুরের রাজা আমি, নম্বর গোদাবি। তাই তো গেছিলাম ওই নদীর তীরে মৎস্য ধরিবার তরে, আর ওই মাছ ধরে এসেছি বড্ড ক্লান্ত। ছোট পরিবার আমার, দুটা ছেলে, একটা বাঁদর একটা ভূত। এই ভূত আর বাঁদরের অশান্তিতে শান্তিতে ঘুম হয় না, তারা মনে হয় ঘুমিয়ে পড়েছে। দুটা স্ত্রী, একটা কানি একটা খুঁড়ি, দুটা পুত, বাঁদর আর ভূত, আর বৃদ্ধা মা। এই তো ছোট সংসার আমার, তাই সকলে ঘুমিয়ে পড়েছে। এবার আমি এই সময় একটু বিশ্রাম করি না কেন? আশ্চর্য স্বপ্ন! কে যেন আমার শিহরণে বসে বলে গেল, জাগো জাগো গোদাবি, কত নিদ্রা যাও, তোমার ঘাট দিয়ে লক্ষ টাকার মৎস্যের জোয়ার বয়ে যায়। শুধু তাই নয়, আমি যদি মাছ ধরতে যাই তার সাথে পাবো এক অপরূপ সুন্দরী। তবে যাক, এই সুন্দর স্বপ্ন দেখার পরে ঘরে কি আর ধৈর্য ধরে, মন ধরে? ওই তো সকাল হয়েছে, আর বিলম্ব নয়, মাছের জোয়ার বয়ে যায়, মাছ মারতে যাব। কিন্তু আমার সর্ব শরীরে গোদ, এই গোদের ভরে আমি চলতে পারি না। কিন্তু আমি যে মাছ মারবো, মাছ ধুয়ে আনবে কে এতগুলো? মনে পড়েছে দুটা পুত, বাঁদর আর ভূত, ওই দুই সন্তানকে নিয়ে যাব মাছ মারতে। কিন্তু ছেলেগুলো আছে কোথায়? দেখো তো ওইদিকে আমার বেটা বাঁদর আছে নাই, একটু পাঠাও তো। করে বেটা ভূত রে, বাবা আয় বেটা রে, আসি। আয়। আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে যেতে পারি না আমি মোরা ছেড়ে। বাবা, ভূত, বাবা, ভূত রে, বাবা। ভূতের বাপ হয়ে আমি মনে ভূতের পাকড়ে পড়ে গেলাম। বেটা ভূত, বাবা, মারবো। হারামজাদা আমার পিছনে আছে, আর আমি ভাবছি আমি ভূতের পাকড়ে পড়ে গেলাম। তুই ভয় খেয়ে গেছিলি না? হ্যাঁ, বই কে গেছিলি না? দিব হ্যাঁ? কি এই। হলো? হ্যাঁ, কোথায় গেছিলি? শ্মশানে। শ্মশানে কেনে? আচ্ছা, মোড়া খেতে পেয়েছি দুটা। ভাগ। হ্যাঁ ভূত, হ্যাঁ, একটা কথা বলবো বাপ, বলো। দৌড়েলে তুই একদিন মোড়া পেলি না, কি করবি? তুই যাচ্ছিস? এই বাপ কেউ বলে খেয়ে নিবে। এত লোকের করুণাতে মরণ হলো, তুই মরতে পারলি না? তুই খালি মরণই চাইছি কেন আমার? মরণ চাইবো না, তুই বলছিস কেমনি মোড়া না পেলে তোকেই খাবো? তো কি খাবো? ধ্যাৎ, বাড়িতে খাবার নাই আছে তো বাপকে কেন খাবি? না, খাও না। আচ্ছা, বাঁদর কই? বাঁদর কলা খেয়েছে, কলা। কলা হ্যাঁ, কোথায়?
পুলিশ মারতে গান হয়েছে হ্যাঁ। কলা বাগানে কলা খেয়েছে চুরি করে ও শেষ, বাঁদর শেষ। আর ও চুরি করার জায়গা পায়নি, পুলিশ অনুপের বাড়ি গেছে। ওকে ঢিচকো ঢিচকো করছে। ও শেষ, না মারবে না। অনুপ জানে গোদার বেটা হলো। হ্যাঁ অনুপ কেন গোটা গা ভয় করে আমাকে দেখে, আমি গোদা আবির হ্যাঁ করে বেটা বাঁদর রে। বাঁদর, ও বাঁদর, আরে ছিলে খারে, ছিলে খারে, মারবো কিন্তু। এই শুন, এদিকে আয়। আরে বাঁদর এদিকে আয় না রে। তুই মুড়ি খাইছিস না মুড়ি বুনছিস? এই বাঁদর, ডিজাইন দেখছো বাপের সামনে এখানে চুলকাইছে। রে তুই কি কানে কালা আছিস? গলায় লেগে গেছে? হ্যাঁ লাগেনি তো জল খানা ছুটেছে। এই ওঠ, কখন থেকে ডাকছি? তুই বলে অনুপের বাগানে কলা খাইতে যাচ্ছিস? তোর বাপ কবি কলা বাগান লেগে রেখেছে। ও বাগান দেখবি না, খালি খাবি না। শোন হ্যাঁ শুন বেটা, কি? আরে তোদের কারণে গায়ের লোকের কাছে মুখ দেখানো মুশকিল হয়ে গেছে। রে বাবা, কেউ মরে গেছে নাকি? কেউ মরে গেছে? ভাষা শুনো, আমার দুটা পুত পাড়ার লোক বেঁচে কুচে নাম রেখেছে, একটা বাঁদর একটা ভূত। এদের কর্ম দোষে বলে কেউ মরে গেছে নাকি? না মরলে যেতাম, খেতে পেতাম। আর ওই কথা না, হ্যাঁ? আরে তোরা নাকি গায়ের লোক বলছে গোদার দুটাই বেটা মূর্খ। হ্যাঁ কোন শালা বলছে ডাক্তার? বলে কোন শালা বলছে? আমরা কি মূর্খ আছি? তোরা তো মূর্খর পরিচয় দিয়ে দিচ্ছিস। হ্যাঁ, বলে কোন শালা বলছে? মূর্খ কেন বলবে? ওটাই তো আমারও শুনে রাগ হচ্ছে, গোদার বেটা মূর্খ হবে কেন? হ্যাঁ? মাদর কোনটা গেল? তুই খালি খাবি খাবি। এই হ্যাঁ শুন, আরে গায়ের লোক যে বলছে এমনি, ওইটার জন্যই তোদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? রক্ত না পেচ্ছাপ? পায়খানা পেচ্ছাপ? আমি পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করব? তুই যে বলি পরীক্ষা করবি। আমি কি ডাক্তার আছি তোর পেচ্ছাপ পরীক্ষা করব? গাধা কোথাকার। আরে তোরা শিক্ষিত না মূর্খ, ওটাই পরীক্ষা করব। ঠিক আছে কর কর। আচ্ছা বলতো বেটা, তোরা তো নিজেকে গর্ব করিস যে আমরা শিক্ষিত। হ্যাঁ আচ্ছা বলতো বেটা, তোরা ক ভাই? আমরা কো ভাই? হ্যাঁ। এইটাই পরীক্ষা করবি? ওইটাই তো জিজ্ঞেস করছি, বলতো। তো আমরা 3 ভাই। তখন থেকে আমি বলছি আমরা তিন ভাই। আমার দুটা বেটা, দিও বলছে 3টা। এই তো মার খাইয়ে দিবে রা। আরে হ্যাঁ তোরা 3 ভাই, হ্যাঁ কেমন করে রে? দেখ, একটা বাদর, হ্যাঁ। একটা আমি, হ্যাঁ। একটা তুই যাচ্ছিস। বলে একটা বাঁদর, একটা আমি, একটা বলে তুই যাচ্ছিস। হ্যাঁ তুই মরবি কবে? কেন? তুই তো আমার সম্মান খেয়ে নিবি। আর বলছে আমি শিক্ষিত, বলে বাপ বেটা নিয়ে 3 ভাই। হাট! ভাই ভাই গাধা কোথাকার। আরে লোকে বদনাম করবে, বলবে সত্যি তোরা কিচ্ছু জানিস না। ও এই, হাতি, আরে তোর দিদা মারবে রে। শঙ্খ এখানে বাজায় না, এখানে বাজায়। এই হারামজাদা খাওয়ার ভেবেছে মনে হয়। শোন, তোরা 2 ভাই, হ্যাঁ তোরা বড় হয়েছিস, ঠিক আছে? হ্যাঁ আরে হ্যাঁ কিছু বলছিস? তোরা বড় হয়েছিস, হ্যাঁ তোদেরকে বিয়ে দিব। বিয়া। হ্যাঁ বাহ,
এই কিন্তু বুঝে গেছি বিয়ের কথা বলেছি না, বাপকে আদর করছে। বাপ, হাট! তুই এখানেও ঘাম আছে। হারামজাদা, কি বলবো গো, এই ছেলেকে নিয়ে পারা যাবে? এ তোকে গুলি মারবে, ওর বাগানে কলা খেতে যাচ্ছিস? আরে ও কলা নিয়ে আসেনি। সালার বুদ্ধি হইবে না কোনোদিন। এই তো কেউ মুখ ভেঙে দিব। বলে ও শালার বুদ্ধি হবে না। আরে মারবে না রে, টাকা দিচ্ছে। ভূত এদিকে আয়, তোকেও যে দিবে। আরে অনুপ বাবু ফের কোনখানে মার দিব রে? ওটা তোর হবে না, ওটার দাম জানিস? অনেক দাম বেটা, অনেক দাম। তোর ওগুলা হবে না। আরে তুই ওগুলা বিয়েতে পড়বি, বিয়ে দিব তখন, ঠিক আছে? শুন বেটা, প্রত্যেক বাপ মায়ের কর্তব্য হচ্ছে ছেলে পেলে বড় হলে কর্ম শিখানো, কর্ম শিখিয়ে মানুষের মতো মানুষ করা। আমি কর্ম জানি বাবা। হ্যাঁ আমি কর্ম জানি। কি কর্ম জানিস? মানুষকে মার্ডার করতে জানি, পিস্তল করতে জানি, কাটতে জানি, ঝগড়া করতে জানি। তুই একটু আগে বললে তুই কেস খেয়ে যেতি, ভেঙে গেল পুলিশটা। পুলিশ আহে তো শুন বেটা, ওইগুলা কর্ম না। হ্যাঁ, আরে কিছু পয়সা উপার্জন করার কর্ম করতে হবে। পয়সা? তোরা যে বিয়ে করি বউকে খাওয়াবি কি? কেন তুই যাচ্ছিস? তুই আগে হাত দেখেছি বলি তুই খাওয়াবি? তোর বউয়ের বাপের দাদন খেয়ে আছি আমি, তোর বউকে পুষবো? হ্যাট, গাধা কোথাকার। তোর বউকে তুই কেন খাওয়াচ্ছিস? আরে ওটা তো আমার বউ হলো রে। আমার বউকে তুই খাওয়াবি? হ্যাঁ, তোকে বিয়ে দিব না, খাওয়াবো কেন? না, বিয়ে করবো। বিয়ে করবি? হ্যাঁ। শুন, আচ্ছা আচ্ছা, না দিব বেটা, দিব, থাম। শুন, হ্যাঁ, আরে নদীতে মাছের জোয়ার ভেসে যাচ্ছে একদম, শুধু বড় বড় মাছ। বড় বড়। হ্যাঁ হ্যাঁ, তোরা দু ভাই আমার সাথে চল, আজকের মাছ বিক্রি করে কথা দিলাম তোদেরকে দু ভাইকে বিয়ে দিব। না 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 ভাই দাঁড়া, আমিও বলছি দু ভাইকে বিয়ে দিব, দু বেটাকে বিয়ে দিব, দু বেটাকে। দে, দে। তোর ভক্তি তোর কাছে রাখ, গোটা সাটার উঠিয়ে ভক্তি করছিস। হারামজাদা। শুন বেটা, চ মাছ মারতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আজকে মাছ বিক্রি করে তোদের দু বেটাকে বিয়ে দিব। ঠিক আছে। শুনো গো গায়ের লোক, হ্যাঁ, সবাই এই গোদাবীরের কাছে মাছ নিবা। পয়সা লাগবে না, যা পারবেন নিয়ে চলে যাবেন। পয়সা লাগবে না, ফ্রি ফ্রি নিয়ে চলে যাবেন। পয়সা লাগবে না? পয়সা নিবি? মাছ যদি এমনি ফ্রিতে চলে যায়, তোর বিয়েও ফ্রিতে চলে গেল। না না, সবাই মাছ নিয়ে যাবেন, পয়সা টয়সা দিয়ে যাবেন। হ্যাঁ, আর আজকের মাছ বিক্রি করে গোদার বেটার বিয়ে হবে, ঠিক আছে? আহা, চ বেটা মাছ মারতে যাবো। চ বাবা, চ চ। মনের আনন্দে। হ্যাঁ, আরে এখন ঢোল কেন বাজাইছি, বিহা লেগে গেছে, মাছ মারতে চ, ঠিক আছে? হতো রাত ভাবছিস কেন? ওটা কি চমকালি তুই? হতো রাত। আরে তোরা গোদার বেটা হয়ে এত ভয় করবি? আমাকে দেখে গোটা গাঁ ভয় করছে, তো আমার ওপর তো মানে তোরা তোদেরকে দেখে ভয় করবে, এমনি কর, ভাবছিস কেন? হতো রাত, হতো রাত, হতো রাত, দাগ 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 গোদা মোহন কেমন সেজেছে, বাজে বাসি মন উদাসী গোদা সেজেছে। হতো রাত, দাগ 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 গোদা মোহন কেমন সেজেছে, ভূত বাদর নিয়ে মাছ মারতে যাইছে। আরে থাম, দিচ্ছে রে, দিচ্ছে রে, দিবে কেউ যেমনি করছিস। ওরে গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজাই বাসি। আবার গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজাই
বাঁশিতে ফুক দিয়েছে, তোর পিছন দিয়ে ফুক বাড়িয়ে গেছে যে। হাট, তুই পারবি না, এই বাঁশিতে এই বডিতে বাজবে। হারামজাদা এইদিকে ফুক দিচ্ছে গো, আর পিছন দিয়ে পুরপুর করে ফুক বাড়াইছে। বাপে গন্ধ রে। আবার বাজিয়ে বাঁশি মন উদাসী খোদা সেজেছি, ভূত বাদর নিয়ে মাছ মারতে যাইছি। ওখানে ওটা খাবার, ওখানে খাবার আছে। হারামজাদা বলে কি রেখেছিস? কলা নয়, তাও দেখছে। এই, ওর জামা খুলছে ওই। ওখানে কলা আছে, মারবো একবারই তো। শুন বেটা, হ্যাঁ। তোরা তো কোনোদিন মাছ মারিস নি। না। আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুনবি ঠিক করে। হ্যাঁ। আরে এগুলা কি লাগাচ্ছি, কচুরি পানা রে? হেল, শুন বেটা, হ্যাঁ। আমি তোদেরকে যখন বলবো হ্যাঁ। ধর 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 ধর, হ্যাঁ। টেনে দুই ভাই মেয়ে উঠিয়ে দিবি। হ্যাঁ, ঠিক আছে। বুঝলি? হ্যাঁ। আর হাঁচি টাচ্ছি দিবি না। ঠিক আছে। এই বাঁদর, চারছিটা চারছিটা মাছ আসবে, চারছিটা। আরে সবটা চার ছিটিয়ে দিলে একেবারে, আরে একেবারে ছিটাস না, রাখ। ঠিক আছে? হ্যাঁ। আমার দিকে কান দিবি। হ্যাঁ, ভালো করে মাছ মারবি। হ্যাঁ। যদি মাছ হলো তো বিহা হলো, আর না হলে তোর বিহা গেল। না, ধরবো। খুল বেটা, খুল, বলছিটা খুল। বনশি খুলতে বলি তো আমাকে বেড়াইছে, গাধা কোথাকার। হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখ মাছ মারবো। বড় বড় দেখছিস মাছ কি চালা করছে? হ্যাঁ। বড় বড় মাছ। ওরে আমি গোদা, আমার বাপ গোদা। হারামজাদা, বাপের নাম বলছিস ওইভাবে? ওরে আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। তুই জলে কি করছিলি? তুই জলে কি করছিলি? মাছ দেখতে গেছিস? এইসব ছেলে নিয়ে মাছ মারা যাবে গো। আরে হারামজাদা, মাছ উপরে উঠাবো তো তুই দেখতে পাবি না। তুই যে মাছ দেখতে গেছিস, বনশিটা দেখছিস, যদি এখানে লেগে যেত, ছিঁড়ে যেত যে গাল ফাড়া তোর। নিচে নামবি না, উপরে থাক। মাপ চাইতে আগে মার শালাকে। বডি হতে পারে হেলকুলিস। হ্যাঁ, মারপিটের দিকে আগিয়ে যাইছে ফের। আরে তোরা ভাই ভাই না শত্রু? হ্যাঁ, তুই এত বড় স্টেজ আছে, ওইটাতে কেন যাচ্ছিস? শুন বেটা, এবার নামবি না। হ্যাঁ, ওরে যেইখানেতে বুয়াল মাছের ওরে সেইখানেতে বংশী গিয়া আর যেইখানেতে বুয়াল মাছের ঘর, ওরে
আমি কেনে আইনু গে ই ভূত বাদর কিনে মুকে নো আইনু গে মা। বেঁচে আছি বাবা। দুটাই বেটাকে পিটিয়ে পাতিয়ে দিব। দে বালু বসিয়ে দিল। এই খেপা মাথা খারাপ হয়ে গেছে। এই আমাকে কেন উঠালি টানে? আমাকে ধরতে বলেছি? গাধা মাছটা লেগেছিল বড় মাছ গো, আমাকে টেনে উঠিয়ে দিল, মাছটা ছাড়িয়ে দিল। ওইভাবে করবি না, ঠিক আছে? আরে কলিকাতার টালসের বংশী ওরে মন তাতে দিলাম কেচুয়া গাথি রে মোহন রে। আর কলিকাতার টালসের বংশী ওরে মন তাতে দিলাম কেচুয়া গাথি রে মোহন রে। আরে আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। বাহ! হা, 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 হা। আরে মাছ ছিটকাছে, ধর, 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 ধর। থাম না রে মাছ। আরে মাছ ছাড় না রে, মাছ বড় মাছ, দাঁড়া। শুন বেটা, বস বস। বস বস, মাছ বড় মাছ। বাপরে বাবা, শোন। পেন্ট পড়েছে পেন্ট। আরে ঠান্ডার সময় ওই জন্য পেন পড়েছে মাছ। শুন বেটা, হ্যাঁ এটা বাড়ি নিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ নিয়ে যাবো। বড় মাছ, হ্যাঁ, মাথাটা ভালো করে কাটবি, হ্যাঁ, কেটে আর দিলাম। লেবু দিয়ে ধুবি। তোর মাকে বলবি কড়া কড়া করে ভাজবে। হ্যাঁ বলবি যে তোর বাবা গোদা খাবে। কি বলবি বলতো? বলো মা তোর বাবা গোদা খাবে। আমি তোর বাপ, তোর মায়ের বাপ। না আমার মায়ের বর। হ্যাঁ, তুই বলবি আমার বাবা গোদা খাবে, আমার ঠিক বাবা আছে? গোদা খাবে। নিয়ে যা, নিয়ে চ, যা। চ ভাই, চ। মাছ কড়া করে ভাজবি, যা। তবে যা, স্বপ্নে দেখেছিলাম বড় বড় মাছ পাবো, মাছ তো পেয়েছি, কিন্তু স্বপ্নে তো এও দেখেছিলাম এক সুন্দরী রমণী পাবো আমি মাছ ধরতে গেলে। কিন্তু কোথায় কোথায় সেই সুন্দরী? স্বপ্নের কথা মতো যদি সত্যি মাছ পাই, সুন্দরী অবশ্যই পাবো। তাই এই উঁচু জায়গা থেকে আমি ডাক দিয়ে দেখবো, ওই যে দূরে দেখা যায়, তবে সে সত্যি সুন্দরী না কোনো কাণ্ডারি? আরে ও কাণ্ডারি ভাই, ও কাণ্ডারি ভাই, কে কে তুমি? আমি গোদাবীর। গোদাবীর? হ্যাঁ, ঘাটে বসে কি করছো? আমার নাম গোদাবীর, বসে বসে মারি তীর, আমি মাছ মারছি। তুমি গোদা? আহা গোদাবীর, মাছ ধরো। আমায় কেন ডাকো পারো? আচ্ছা, আমি নারী বড় অনাথী। তাহারে
বাসর ঘরে সর্পের দংশনে মৃত্যু হয়েছিল। তাই স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য যাবে দেবপুরে, আর তোমায় দেবপুরে যেতে হবে না সুন্দরী। কেন? মৃত্যুকে ফেলা হো জলে, এসো কন্যা গো আমার বুকে, বউ করে নিয়ে যাব আমার ঘরে। এসো সুন্দরী, ওই যে তোমার মৃত স্বামী ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে, আর তুমি আমাকে প্রতিরূপে স্বীকার করে চলো তুমি আমার ঘরে। কি বলছো গোদাবি? হ্যাঁ, না না, তা কি করে সম্ভব? আমার স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য আমাকে দেবতানগরে যেতে হবে। আমি আমি কিছুতেই তোমার সঙ্গে যেতে পারবো না। শোনো সুন্দরী, আমি এই হস্তিনাপুরের রাজা, নামর গোদাবি। বনের পশু পাখি এক ঘাটে জল খাই শুধু আমার গর্জনে। আমি না শুনতে শিখিনি, আমি তোমার রূপে পাগল হয়েছি। তাই তুমি যদি আমার সাথে না আসো, আমি কি করবো জানো? বচন যদি নাহি ধরো, মঞ্জু শোভা দিব তোর, চুরি করে নয়ে যাব আমার ঘরে। হে ভগবান, হে কি বিপদে পড়লাম আমি। সত্যি সত্যি যদি গোদাবি আমার মান্দাসে লাফিয়ে আসে, তাহলে যে আমি আমার নিজের সতীত্বকে রক্ষা করতে পারবো না। এসো সুন্দরী, তুমি যদি আমার কথায় স্বেচ্ছায় না আসো, এক লাফে ছুটে যাবো তোমার কলার ভেলা সোলার মঞ্জুসকে ভেঙে পুড়িয়ে দেবো। ওই যে তোমার মৃত স্বামীর মৃতদেহ ছুড়ে ফেলে দেবো এই গঙ্গার জলে। তোমার স্বামীকে মাছে কুড়ে কুড়ে খাবে, আমি তোমাকে নিয়ে যাবো নিচের ঘরে। গোদাবি, বলো। বলছিলাম কি, হ্যাঁ, বিয়ের পরে স্বামীর সুখ আমার কপালে জোটেনি, তাই তুমি আমাকে কতটা সুখী রাখবে, কি খাওয়াবে, কি পড়াবে, হ্যাঁ, তা না জেনে কি করে আমি তোমার সঙ্গে যাই বলো তো? বলো সুন্দরী, তুমি কি সুখ চাও? দেখো গোদাবীর, হ্যাঁ, নারীরা স্বামীর কাছে স্বর্গের সুখ চায় না, তবে নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়। আচ্ছা, এই যেমন অন্ন, হ্যাঁ হ্যাঁ, বস্ত্র আর বাসস্থান। দিব। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা, অন্যের নাই কো দুঃখ, মুঠি ভরে রাখা আছে ভাদই ধানের খুদ কন্যা গো। আরিও কন্যা গো, আরিও কন্যা, খাইবার নাই কো দুঃখ, তোমার জন্য রাখা আছে ভাদই ধানের খুদ কন্যা গো। হ্যাঁ সুন্দরী, খাবার নেই দুঃখ, মুঠি ভরে রেখেছি ভাদই ধানের খুদ। বলছি যে হ্যাঁ, শুধু ভাত তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে ব্যঞ্জনের প্রয়োজন। মানে তরকারি? তরকারি তো আমি খাই না সুন্দরী, তবে শুধু মাংস আর ভাত। কিসে? ওরে আমার বাড়ি চলো সুন্দরী, কোন ব্যঞ্জন নাই কহদু, সুন্দরী কোন ব্যঞ্জন নাই কহদু, বস্তা ভরে রেখেছি সুন্দরী ব্যাগের সুকু
ভু করে আমি ঘুম থেকে উঠে চলে গেলাম বস্তা নিয়ে, ওদের ভুটি চিড়ে বের করে দিলাম, পেট চিড়ে, আর শুকিয়ে শুকিয়ে বস্তায় ভরে রাখি সারা বছর ব্যাঙের মাংস আর ভাত। আহা হা হা, কি সুখ তোমার বাড়িতে। তবে আমার জন্য তোমার বাড়িতে সুখ অপেক্ষা করছি, আর আমি শুধু শুধু নদীর জলে ভাসছি। আর ভাসিও না, খুব বর্ষা, তোমার আবার সর্দি লেগে যাবে, চলো বিয়ে করো। বলছিলাম যে থাকতে দিবে কোথায়? ও থাকার ঘর, ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কন্যা সুহুয়ার নাই কহদু, সুন্দরী কন্যা সুহুয়ার নাই কহদু, তুমি আমি শুইয়ে দেখব চন্দ্র সূর্যের মুখিও সুন্দরী কন্যা গো। আমার বাড়িতে ঘুমাবার নাই দুঃখ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখবা চন্দ্র আর সূর্যের মুখ, মানে চারদিকে ঢাকা, ঘন্টায় মাঝখানে ছাউনি ফাঁকা। আহা হা হা, কি সুখ তোমার বাড়িতে। তবে তা নয় জানলাম, কিন্তু তোমার বাড়িতে কে কে আছে? এই তো গোড়াতে হাত দিয়ে দিল। যদি বলি আমার দুটা বউ আছে, বিয়া করবে? দেখো গোদাবীর, আমি তো ভরা সংসারের মেয়ে। এই আমার মা আছি, বাবা আছি, দাদারা আছি, বৌদিরা আছি, ভরা সংসারের মেয়ে। কি করে একা গিয়ে সংসার করব আমি, বলো তো? না সুন্দরী, আমারও তো আছে, আমি বলেছি না আমারও ভরা সংসার আছে। কে আছে? আগে বলে সত্যিটা বলবো না মিথ্যাটা। দেখো গোদাবীর, তুমি মিথ্যা কেন বলবে? তোমার জীবনে যা ঘটেছে তুমি সেটাই বলো না। না পরে থেকে ফের বলিও না যে বিয়ে করব না। তুমি একবার বলেই তো দেখো। আছে আমার দুইটি নারী, আছে আমার দুইটি নারী, তাদের নাম হয় কানি খুরি, আছে আমার দুইটি নারী। তোমার দুটি স্ত্রী থাকার পরেও তুমি পরের ঘরের বউকে কেন নিয়ে যেতে চাইছো? এই যে দেখো সুন্দরী, তুমি পর কেন ভাবছো নিজেকে? তুমি ভাবো তুমি যদি অন্যের হতে তোমার বাসর ঘরে স্বামী মরতো, ওই অন্য দিক থেকে এসে ঢুকে গেছে, তুমি শুধু আমার, ওই জন্য তো ওই আমার পাপে বাসর ঘরে মরেছে। তুমি ভাবো একবার। বলছি যে আর কে আছে? কথা বলেছি তো মেনে নিয়েছে, যদি বলি দুটা ছেলে আছে তো বলবে বুড়া হয়ে গেছে। ঠিক আছে সুন্দরী বলছি, আছে আমার দুইটা পুত, আছে আমার দুইটা পুত, তাদের নাম হয় বাবার ভূত, আছে আমার দুইটা পুত। তোমার দুটো ছেলে? লজ্জা লাগছে আমাকে না বাবা বলতে, তুমি গেলে তোমাকে ধমাস করে মা বলে দিবে। বলছি আর কে আছে? আছে আমার পিতা মাতা, আছে ঘরে বৃদ্ধা মাতা, তারও নাই কোনো বাজার ভরসা, আছে আমার বৃদ্ধা মা। বয়স হয়ে গেছে, কৃষ্ণ নাম করে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে, তো হরি বল হয় না, হবল 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 করছে। এই সুযোগটাই আমায় কাজে লাগাতে লাগবে। কিছু বলছো? তোমার যে আমি কি সর্বনাশ করব, তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারছো না গোদাবীর। সুন্দরী কিছু বললা? না বলছি তোমার সংসারটা না সুন্দর করে গোছাবো। তোমার যদি আমি বাপের জন্মের স্বাদ না মিটিয়ে দিয়েছি, তো আমি সতী বেহুলাই নই। কি হলো সুন্দরী? না ভাবছি তোমার সংসারটা সুখের করে তুলবো। সুন্দরী চলো বিয়ে করে নি। তুমি ভাবো শুধু সংসার নিয়ে ভাবো, অন্য কথা ভাববে না। দেখো গোদাবী, আমার মা ঠাকুমা বলতেন ছোট্ট সংসার সুখী পরিবার। সেই সুখের সংসারে আমাকে কেন নিয়ে যেতে চাইছো বলো তো? সুন্দরী, ভগবান তো তোমাকে আমার জন্য বানিয়েছে, তো আমি নিয়ে যাবো না? ওই পাপে তো ওই মরেছে। তুমি ভাবো তুমি শুধু আমার আর আমি তোমার। এই সুযোগটাই কাজে লাগাতে লাগবে। বলছি গোদাবী, আমার কয়েকটি শর্ত আছে। ও শর্ত? সুন্দরী, তোমাকে দেখার পরে আমি পাগল হয়ে গেছি, তুমি শর্ত বলছো? তোমার যে কোনো শর্ত মানতে রাজি। তুমি যদি বলো গোদাবী এখন
মরে গেলে ফের বিবাহ কে করবে? তুমি যা বলবা সেটাই করবো, শুধু মরতে বলবা না। বলছি আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার 2 স্ত্রীকে বনবাসে দাও। হালুয়া সুন্দরী, আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা। কেউ চাইবে রে ভাই 2টা বউ বাদ দিয়ে 1টা বউ? না সুন্দরী, এটা অসম্ভব। বেশ, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। কি বলবো রে ভাই, 2টা বউ যাওয়া শান্তি করে ঘরে দিদি, একটা কানি একটা খুঁড়ি, ভালো খুব আছে আমাকে। যদি বলি কানিকে, কই রে ভূতের মা কানি, 1 গ্লাস জল নিয়ে আয় তো। 1 গ্লাস জল নিবে দিদি, আর সোজা ছুটলো আমার কাছে না এসে গুহাল ঘরে ঢুকে যাচ্ছে, মানে ওর 2টাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পাই না। আর নেংড়িও খুব ভালোবাসে। যদি বলি কই রে ভূতের মা 1 গ্লাস জল নিয়ে আয় তো, এবার 1 গ্লাস জল নিবে, ঠান্ডা জল, আর এই ছুটলো। কি বলবো ভাই, আমার কাছে আস্তে আস্তে গ্লাসে একটুকু জল নাই। তো যাক, ওই 2 বউ থেকে এই বউটা অনেক ভালো। সুন্দরী বনবাসে দিয়ে দিব বউকে, তোমাকে বউ করবো। আমাকে যদি নিয়ে যেতে চাও, হ্যাঁ হ্যাঁ, তোমার পুত্রদের কালিস্থানে বলি দাও। আগে নানিটে, নানি বলে 2টা বেটাকে কালিস্থানে বলি দিতে হবে। সুন্দরী, একটা বেটার জন্য মানুষ 9 দিন 11 দিন মনসা গান মানত করে দিচ্ছে, আর তোমাকে পাওয়ার জন্য আমি বেটা কাটবো, আমাকে বাবা কে বলবে? আমি যতদূর জানি, হ্যাঁ, বিয়ের পরে তো ঘরে সন্তান বা ও মানে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, তুমি সুন্দর, তোমার ছেলে পেলে সুন্দর সুন্দর হবে, তাই না? ঠিক আছে সুন্দরী, তুমিও মনে রাখো, তোমাকে পাওয়ার জন্য আমি 2টা বেটা নষ্ট করছি। তোমাকে যখন বিয়ে করে বাড়ি নিয়ে যাবো, তোমার কাছ থেকে কিন্তু 11টা বেটা নিয়েই ছাড়বো। হ্যাঁ, কয়টা? 11টা। আমি একটা ক্রিকেট টিম করে দিব। সুন্দরী, বলছি কি, হ্যাঁ হ্যাঁ, তোমার মাকেও মেরে ফেলো। মাকে মেরে ফেলবো? সুন্দরী, তুমি ভাবো, ছোট্টবেলা থেকে মা আমার গুমুত খিলিয়ে না গুমুত খেয়েছে, মানুষ করলো, আর ওই মাকে কি করে মারবো? সুন্দরী, তুমি বিচার করো। দেখো গোদাবি, হ্যাঁ হ্যাঁ, চিরদিন তো কারো মা বেঁচে থাকে না। তো তোমার মায়ের বয়স হয়েছে, হ্যাঁ হ্যাঁ, কানে কমও শুনে। এখন বিয়ে করে নতুন ঘরে বউ তুলবে, হ্যাঁ হ্যাঁ, সুখের সংসার হবে। হ্যাঁ, আর সেই সুখের সংসারে যদি দুঃখের আগুন জ্বালিয়ে দেয়, কি করে? তখন না পারবে নিজের মাকে কিছু বলতে, হ্যাঁ হ্যাঁ, না পারবে নিজের বউকে কিছু বলতে। আচ্ছা, সেই অনুতাপের আগুনে তুমি জ্বলে পুড়ে মরবে। তবে আমার বউ নিয়ে গিয়ে লাভই হবে না। তাই কথায় কি বলে জানো? কি গো? খাইতে ভালো যেমন চাল ভাজা, হ্যাঁ হ্যাঁ, দেখতে ভালো মুড়ি। এটাও ঠিক। আর বাড়ির কুটুনি বুড়ি। পেট বিগাড়ে যেমন মুড়ি, হ্যাঁ হ্যাঁ, আর ঘর বিগাড়ে বুড়ি। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তার মানে আমার সংসারে প্রত্যেকদিন অশান্তি লাগে আমার মায়ের কারণে। দেখো তো ভালা, সুন্দরী না আসলে আমি বুঝতেই পারতাম না আমার সংসারের ঝগড়ার কারণ। আর আমি ভাবছি দিদি যে কানি খুঁড়ি 2 বউ মিলে ঝগড়া লাগাচ্ছে, আর প্রত্যেক দিন পিটছি ওদেরকে। কম মার না খেলো কানি আর খুঁড়ি, তবুও ভাগে না বহুরা। তার মানে ঝগড়ার কারণ হচ্ছে মা। কি করে মারবো সুন্দরী? দেখো তুমি যদি এভাবে মারো, তাহলে গ্রামের লোকে তো তোমাকে মাতৃ হত্যা বলবে। হ্যাঁ, মা খাউকা বলবে, মা খাউকা। তুমি এমন কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, চালের উপর থেকে ফেলে দিয়ে মারবে। চাল থেকে ফেলে দিব, বুড়া মানুষ মরেও যাবে। হ্যাঁ, সুন্দরী, আমি তোমাকে কথা দিচ্ছি, চাল থেকে মাকে ফেলবো। যদি দম না যায় উহু উহু করে ওর মুখে বালিশ চেপে মেরে দিব, কিন্তু তোমাকে বিয়া করব। তোমার যে আমি কি সর্বনাশ করব। হ্যাঁ, না, বলছি যে তোমার সংসারটা সুখের করে গোছাবো। ওরে বাবা রে, মানে আমার কিরকম করি গো। তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেব। কার বাবার কথা বলছো? না, বলছি সংসারটা তো সুখের করে তুলতে হবে, তাই না? সে কথাই বলছি। সুন্দরী, তুমি খালি সংসার নিয়ে ভাববা, তোমাকে ভালো আমি বাসবো আর তুমি সংসার গুছাবা। চলো এবার তুমি করে বিয়ে করবি। দেখো গোদাবীর, হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মানুষ আমি ত্রিজগতে দেখিনি। কেন সুন্দরী?
তোমাকে যা দেখতে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? দাঁড়া, পোকা পোকা নাকের গোদে কত পোকা, ওরে বাবা। পোকা খাচ্ছ? হ্যাঁ ছি 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 ছি। হ্যাঁ তুমি অতি সুন্দর, হ্যাঁ। তুমি খুব সুন্দর। আচ্ছা, তোমার মতো সুন্দর আর ত্রিজগতে কেউ নেই। আরে বাবা। তোমাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি করলে? নাপিতের ঘরে গিয়ে হ্যাঁ। চুল দাড়ি কেটে একবারে সুপুরুষ হবে। সুপুরুষ? হ্যাঁ, কেন আমি কি দুর্মুষ আছি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা হ্যাঁ আস্ত দুর্মুষ। এই ধুরমুষ থেকে তোমাকে সুপুরুষ হতে হবে। সুপুরুষ মানে ভালো। হ্যাঁ, হ্যাঁ। বলছি যে হ্যাঁ। নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কেটে হ্যাঁ নাপিতের খুর দিয়ে হ্যাঁ। তোমার মাথা কেটে কেটে 7 তাল গর্ত করবে। তো বিয়ে কে করবে? তুমি। কিন্তু আমি তো সেই সময় থাকছি না। কেন? মানুষের মাথায় 7 তাল গর্ত করলে ও তো সোজাই টিকিট কেটে নিবে, বাংলাদেশ বর্ডার পার হয়ে ভগবানের কাছে চলে যাবে। তুমি যে বীর, ও, সুন্দরী। আর তাছাড়া যদি যন্ত্রণাও হয় হ্যাঁ হ্যাঁ। তার জন্য তোমাকে আমি জড়িবুটি বলে দিচ্ছি। কি গো? এই জড়িবুটি দেবে লঙ্কার গুঁড়ো আর লেবুর রস। ওই কাটা ঘায়ে তুমি আমাকে বিয়া করবা না বেরবাদ করবা? কাটা ঘায়ে এমনি ঘাম পড়ছে, ছনছন করছে, আর বলে কাটা ঘায়ে নুন আর লেবু দিতে বলছে। আমি মনে হয় আর লাস্টিং করব না। বিয়ে করতে গেলে তো তেল হলুদ বা চন্দনের ফোঁটা দেয়। আমি আর দিব? আমি কি না তেল হলুদ খেয়ে নিব? না, তো এক গালে চুন আর এক গালে কালি দিবে। সুন্দরী, চুন কালি তো যারা ঘর ঢুকতে গিয়ে ধরা পড়ে ওদেরকে দেয়। তোমার যে তৃতীয় বিয়ে, ও টি 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 টি। বিয়ে করতে গেলে তো ফুলের মালা পরে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমিও রজনীগন্ধার পরবো। না, তো তুমি জুতোর মালা পরে আসবে। সুন্দরী বেটা তো পকেট মারি করতে ধরা পড়ে ওদেরকে দেয়। তোমার যে তৃতীয় বিয়ে, ও দ্বিতীয় বিয়েতে তো মালা পড়ে। বিয়ে করতে গেলে হ্যাঁ, হ্যাঁ। হাতি বা ঘোড়ার পৃষ্ঠে চেপে আসে। আচ্ছা, আমি কি না পালকিতে আসবো? না, তো গাধার পৃষ্ঠে আসবে। সুন্দরী, আমি তো গাধায় আস্তে আস্তে যেমনি গাধা চলবে পাচাং 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 পাচাং, আসবো কবে? দেখো গোদাবীর, হ্যাঁ সবুরে নেওয়া ফলে হ্যাঁ, এ কথা সবাই বলে। ও আমার মাও বলে। তাই তুমি এই কর্মগুলো করো আর তাল পাতার কুড়ো ঘর হ্যাঁ। আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি পোকা খাবা? খেলাও চারটা খাও, খিদা লেগে হয় তোমার। তাল পাতার ঘর পুড়িয়ে দিব তো কালকে সন্ধ্যা থেকে তো অনুপ থাকতে দিবে না, ঘুমাবা কোনটে? দেখো গোদাবীর, আমার মান্দাসী হ্যাঁ, হ্যাঁ। 7 কলস মোহর আছে। এই 7 কলস মোহর তোমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। সুন্দরী, তুমি 2-4 বছর আগে আসতে পারোনি? এই কানিকুড়ির জ্বালা আর সহ্য হচ্ছিল না। এত টাকার ধন নিয়ে এসছো সুন্দরী, তোমাকে আমি মাথায় করে রাখবো। তাহলে যাও, এই কর্মগুলো করে এসো। আমি চলে যাব, আর আমি যাব, আর তুমি এদিকে 1-2-3 পোগার পা। না না, তোমার জন্য আমি অপেক্ষায় বসে থাকবো। সত্যি বলছো তো? আসি। হ্যাঁ, যেভাবে হোক এখান থেকে আমাকে চলে যেতেই হবে। সুন্দরী, ওই সুন্দরী, তুমি মান্দাসলি ওদিকে যাচ্ছ কেন? না না, মানে দক্ষিণে বাতাস বইছে তো। তুই এইদিকে যাবে মান্দাস, তুমি উল্টা যাচ্ছ কেন? এদিকে আসো, যাবা না? আমাকে এখান থেকে চলে যেতেই হবে। নিজেকে না, আমি যাব না, তুমি পালিয়ে যাবো। না না, তুমি এসব না করলে কি করে তুমি আমি বিয়ে করতে পারি বলো? তাই শুনো সুন্দরী, নাম আমার গোদাবীর। আমি তোমার প্রেমে মুগ্ধ হয়েছি বলে তোমার সাথে রসিকতা করে কথা বলেছি। তোমার প্রতি আমার বিশ্বাস হচ্ছে না। এই যে তাল গাছের ছিপ, খেজুর গাছের ফাত্তা, এই বনশি দিয়ে আমি তোমার মান্দাসকে ঘিরে দিলাম। যতক্ষণ না আসো তুমি পালিয়ে যেতে পারবে না। এ কি গোদাবীর, এ তুমি কি করলে? যাও গোদাবীর, যাও। তোমার যে আমি কি সর্বনাশ করব তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারছো না। তোমার যদি আমি বাপের জন্মের 7 না মিটিয়ে দিয়েছি তো আমিও সতী বেহুলা নয়। ভূত বাঁদরকে দেখলি
কি ব্যাপার ঘর ফাঁকা কেনে বহুগুলা গেল কোনটে করে নেংড়ি হুক্কা দে না রে লিয়ে গেল ও নেংড়ি কি হইলো ভাতার শুনে লাও এটা গোদার বউ শালা ডিজাইন তো ঠিক নাই কথাও ট্যাপসা আই রে তুমি আমাকে বুলাইছিস কি গো আরে বুলাইছি না রে ডাকছি রে ডেকেছি আয় 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 কিসের লেগে খুদা বউকে ডাক ওইটাও কিসের লেগে আরে আয় না রে কি করছিস তুই ঘরের ভিতরে আমি যে এখানে নেকাপ করছি গো নেকাপ মানে নেকাপ না রে মেকআপ রে হ্যাঁ ডিউটি পার্লার এসে আমার বাড়িতে লাও শুনো বলে ডিউটি পার্লার এসে আরে ডিউটি পার্লার না রে বিউটি পার্লার যেতেই হবে এ তুই আসবি না আমি ঘরে ঢুকবো আয় তাড়াতাড়ি যাচ্ছি নামাজ পড়তে মার আমি বউ সেজেছি গো কত আচ্ছা কাদা কত আমি বউ সেজেছি গো